যদিও শীতকাল হলো সমস্ত জায়গায় ঘোরার আদর্শ সময়, কিন্তু তাই বলে কি গরমকালে, বর্ষাকালে বা অন্যান্য সময় কোথাও ঘুরবো না? সেটা কি হয় নাকি? আজকে আমরা চলে এসেছি ডায়মন্ড হারবারে। সেই ডায়মন্ড হারবারে কোথায় থাকবো, কোথায় খাবো, কিভাবে আসবো, সমস্ত ইনফরমেশন থাকবে আমাদের এই ভিডিওটাতে। প্লিজ তোমরা পুরো শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। কলকাতা থেকে ডায়মন্ড হারবারে আসার জন্য স্প্ল্যানেড থেকে যে কোনো ডায়মন্ড হারবারগামী বাস, যেমন বকখালি, কাকদ্বীপ এবং SD18, SD19, এমনকি একটা এসি বাসও আছে এই ডায়মন্ড হারবারে আসার জন্য। আর যদি নিজেদের প্রাইভেট কারে আসতে হয় তাহলে বলবো ডায়মন্ড হারবার রোডটা ধরে নিন, সোজা ডায়মন্ড হারবারে চলে আসতে পারবেন। তাতেই শিয়ালদার দক্ষিণ শাখা থেকে ট্রেনে করে চলে আসা যায় ডায়মন্ড হারবার। সময় লাগে 1 ঘন্টা 40 মিনিট, আর এখানে মোটামুটি 1 ঘন্টা পরপরই ট্রেন পাওয়া যায়। টিকিটের মূল্য মাত্র 15 টাকা। এই বৃষ্টি ভেজা ডায়মন্ড হারবার তোমাদেরকে আজকে আমরা ঘুরিয়ে দেখাবো, আর তার সঙ্গে সঙ্গে সন্ধানও দেব ইলিশ মাছের। চলো আমার সঙ্গে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আমরা চলে এসেছি আজকে ডায়মন্ড হারবার এক্সপ্লোর করতে। চলো আমাদের সাথে। পুরো স্টেশনটা হলো এইটা, আর এই স্টেশন থেকে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে এখানে একটা লেভেল ক্রসিং আছে, এখান দিয়ে বেরিয়ে ভারত সেবাশ্রমে চলে আসা যায়। তো তোমরা ইচ্ছে করলে ভারত সেবাশ্রমটা ঘুরে দেখতে পারো এখান থেকে। বর্ষাকাল কোনটা বেশি জরুরি বলো তো? এখান থেকে পকোড়ার গন্ধ পাওয়া যাচ্ছে। তো চপ, পকোড়া এইগুলো কিন্তু এখানকার বিখ্যাত খাবার। তো আমরা এখানে খাবো না, তোমাদেরকে এরকম খাবারেরও সন্ধান দেব। ডায়মন্ড হারবার স্টেশন, এটা হলো টিকিট কাউন্টার, এটাই মেন। তোমরা যখন বেরোবে হয়তো এখান দিয়েই বেরোবে। রিক্সা প্রচুর আছে, ভ্যানও আছে, তবে এখন সেটা একটু কমে গেছে, এখানে টোটোটাই বেশিরভাগ আছে। আর এটা হলো স্টেশন বাজার মোড়, কারণ এই দিকে যে রাস্তাটা সেটা হলো বাজার। আমরা টোটোতে উঠে পড়েছি, আর টোটোতে করে যাচ্ছি পূর্ণলক্ষ্মী। আমরা চলে এসেছি পূর্ণলক্ষ্মী হোটেলের সামনে। তো এখানে ওদের বুফে লাঞ্চ আছে এবং তার সঙ্গে ক্রুজ ভ্রমণও আছে, একটা কম্বো আছে। তবে ব্যক্তিগতভাবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির সাগরিকা কিন্তু আমার বিশেষ পছন্দের। পূর্ণলক্ষ্মীটা এই দিকটায়, আর এই দিকে হলো ফেরিঘাট। তো ভিউ তো বুঝতেই পারছো, দুরন্ত, একদম সামনে থেকে তোমাদেরকে দেখাবো। তো আমি যেটা বলতে চাইছিলাম যে এখানে যে ফেরির আয়োজন করে পূর্ণলক্ষ্মী থেকে, সেটা থেকে এটা কোনো অংশে কম নয়, কারণ এখানে যে ভেসেলটা সেম ভিউ পাবে, তবে এখানে ট্রিটটা অন্যরকম করবে, সেটা তো অবশ্যই। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই এই জায়গাটাই ঘুরে যেও। এটা হলো কেল্লার মাঠ বলে বা পিকনিক গার্ডেন বলে, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এইটা হলো ডায়মন্ড হারবার রোড, আর দেখো ডায়মন্ড হারবার পিকনিক স্পট।
তো আমরা এখান দিয়ে সোজা চলে যাব, এখানে টিকিট কাটতে হয়, তো আমরা টিকিট কাটার জায়গায় চলে যাই। শীতকালে না এখানে মাঝে মাঝে টেন্টও বসে, তো এখন বর্ষাকাল সেই জন্য সেই টেন্টটা নেই। তোমাদের যেটা বলে দিই, এটা কিন্তু সরকারি টেন্ট, কোনো প্রাইভেট কিছু নয় এখানে। তো এখানে এসে তোমরা দিব্যি আগে থেকে অথবা এসে স্পট বুকিংও করতে পারো। আমরা টিকিট কেটে নিয়েছি, 10 টাকা টিকিটের মূল্য, আর এখানে কিন্তু পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। এই যে এইখানটায় যে বাংলোটা দেখিয়ে দিচ্ছি, সেইটারই ওখানে প্রাইস লিস্টটা তোমরা দেখে নিলে, তো এখানে থাকতে পারো। মনসা পুজো ছিল, তো ভেলা ভেসানোর রীতি এখনো কিন্তু আছে, তো সেটারই টুকরো কিছু পড়ে রয়েছে। এখন আমরা ডায়মন্ড হারবার পিকনিক স্পট থেকে বেরোচ্ছি, অথবা কেল্লার মাঠ। তো এখান থেকে বেরিয়ে আমরা বাঁ দিকে না গিয়ে ডান দিকে যাব, কারণ বর্ষার সময় যখন তোমাদেরকে এখানে এনেছি, ইলিশ মাছ খাবে না? চলো আমরা এই পিকনিক স্পটটা থেকে বেরোলাম। এখানে প্রচুর টোটো এখানে দাঁড়িয়ে রয়েছে, আর শুরু হয়ে গেছে নগেন্দ্র বাজারের পাশ দিয়ে ইলিশ মাছের স্টল। এইটা দেখতে ভীষণ ভালো লাগে, থরে থরে রুপুলি মাছ আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে, কবে আমরা সেটাকে নেব আর আমাদের পাতে ফেলবো। স্পেশালি যারা মৎস্যপ্রেমী তাদের জন্য কিন্তু এই সময়টায় নগেন্দ্র বাজার আসাটা ভীষণভাবে পারফেক্ট। তো তোমাদেরকে সেটাই একটুখানি দেখিয়ে দিই, জাস্ট একটা ঝলক। নগেন্দ্র বাজারের কাছে জায়গা, এগুলো মোটামুটি 900 টাকা কিলো হয়। রাস্তার ধার থেকেই কিন্তু বসে গেছে। তো তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, এখানে কিন্তু পার্কিং করাটা বেশ মুশকিল, দেখতেই পাচ্ছ এমনিতেই সরু রাস্তা, আর এখন তো বাজার বসেছে। হয় তোমাদের সাগরিকার সামনে পার্কিং করতে হবে, আর না হলে একটু আগে গিয়ে পার্কিং করতে হবে। এই মুক্তাঙ্গনের সামনেও প্রচুর খাওয়ার জায়গা আছে ছোট ছোট, তো এই জায়গাগুলো ট্রাই করতে পারো, মন্দ হবে না। আমরা এখন মুক্তাঙ্গনে ঢুকবো। অন্ধকার হয়ে এসেছে, এখানে সবাই শরীর চর্চা করে থাকে। নদীর পাড় ধরে সবাই বসে আছে, এখানে বসার জায়গা নিয়ে খুব একটা লোকজন চিন্তা করে না, জাস্ট চা নিয়ে এখানে বসে পড়ে। তো আমরা এখানে যাচ্ছি, মাসি মেশোর একটা চায়ের দোকান আছে, এখানে প্রাইসও পাওয়া যায়, তবে এখানকার চাটা বেশ ভালো লাগে। বড় ভারের চা 12 টাকা। দুটো পেঁয়াজি দিয়ে দাও। আর
এখানে আই লাভ ডায়মন্ড হারবার লেখা আছে। এই জায়গাটায় আমরা আবার চলে এসেছি, তো তোমাদেরকে দেখাই। আইসক্রিম তো আছেই, আর লোকজন সবাই এই জায়গাটায় নেমে পড়েছে, বসে এখানে খাওয়া দাওয়া করবে আর গল্প করবে, সমুদ্র দেখবে। সমুদ্র নয়, নদী দেখবে। এখানে আরো কিছু কাবাবের দোকান থাকে, কিন্তু আজকে বৃষ্টির জন্য সেগুলো সব বসেনি, এই পুরো জায়গাটা জুড়ে থাকে। তো ঠিক আছে, এখান থেকেই আমরা নিয়ে নিই। বর্ষার সময় ডায়মন্ড হারবার দেখাচ্ছি, আর বৃষ্টি না হলে চলে, তো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা এখানে কাবাবও নিয়ে যাচ্ছি বাড়ির জন্য, আর কাদিকে খেয়েও গেলাম, তো বাড়ির জন্য তো নিয়ে যাবো, সেটা আরাম করে খাবো। তো এখানে আর একটা যেটা জিনিস দেখানো, সেটা হলো, একটা তো দেখালাম নগেন্দ্র বাজারে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, আরেকটা ফেরিঘাটের কাছে, ডায়মন্ড হারবার ফেরিঘাটের কাছে কিন্তু তোমরা ন্যায্য মূল্যে ইলিশ মাছ পেয়ে যাবে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ইলিশ মাছ কিরকম। হ্যাঁ, এখান থেকে আমরা কিনি, কারণ ওখানে দরদামটা করা আমাদের পক্ষে একটু অসুবিধে আছে, তো সেই জন্য এখান থেকে আমরা কিনি। আর আমরা যেহেতু একটাই মাছ কিনি, পাইকারি অত কিনি না, সেই জন্য কাঁচা পাই না। টেম্পোরারি এইখানে কিন্তু এই সময়টার জন্যই শুধুমাত্র ইলিশ মাছ বসে। তো দেখো, আমাদেরও একটা ইলিশ মাছ লাগবে কিনতে। ইলিশ মাছ ছাড়াও কিন্তু অন্য মাছও আছে, কিন্তু আমরা তো ইলিশ মাছের জন্যই এখানে আসি। যারা স্ট্রিট ফুড খেতে অপছন্দ করো, তাদের জন্য ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের পাশে ইন্ডিয়ান কফি হাউস কিন্তু বেশ ভালো ঠিকানা। এখানকার সম্পর্কে আমাদের একটা ডিটেইল ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। আর আমরা সেদিনকে 1 কেজি 530 গ্রাম ওজনের এই ইলিশ মাছটা কিনেছিলাম। এটা আমাদের পড়েছিল 1400 টাকা পার কেজি।